হ্যালো বন্ধুরা, লিটল অহনে আপনাদের স্বাগত জানাই। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, এখানে অহনকে আমি উল্টে শুইয়ে দিয়েছি আর কি সুন্দর স্মাইল করছে, দেখতে কতটা সুন্দর লাগছে না। আর ওকে উল্টে দিলে অনেকক্ষণ ধরে খেলে। আসলে ওকে মানে যেহেতু অনেক সময় ও সোজা হয়ে শুয়ে থাকে বেশিরভাগ সময়তেই, তো সেই জন্য হয়তো পিঠটা ব্যথা করে, তো উল্টে দিলে বেশ ভালো লাগে। আপনারাও আপনাদের বাচ্চাদের যারা এখনো পর্যন্ত বসতে বা হাঁটতে শেখেনি তাদের কীরকমভাবে উল্টে দেবেন, দেখবেন ওরা কত মজা করে খেলবে। আর ওকে উল্টে দিলেও খুব খুশি হয়, হাত পা ছড়ে ভালোভাবে খেলে, কথাও বলে। তো দেখুন, ও কি সুন্দর করে আমার দিকে একবার করে দেখছে, আমি কথা বলছি, হাসছে, তো কতটা সুন্দর লাগছে। তো এরকমভাবে উল্টে দিলে অনেকক্ষণ ধরেই খেলে। আর ওর যেহেতু মানে মানে এই 6 মাস হয়ে গেছে, তো এবারে ওকে আস্তে আস্তে বসাতেও হবে। মানে বসালে অনেকক্ষণ ধরেই বসে থাকে, কিন্তু তারপরে যেহেতু মাথাটা একটু ভারী আছে তো পড়ে যায়। তো ওকে উল্টে দিয়েছি। তো দেখুন, ও উল্টে উল্টে খেলছে। তো হাতের কাছে কিছু মানে যেহেতু নেই, ও বিছানার চাদরটাই ও টানছে। তো ওকে উল্টে দেওয়াতে ওকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বলেই। আর দেখুন, ওর সামনে আমি ফোনটা রেখেছি, যেহেতু আমি ফোনটা ধরেছিলাম তো ও দেখতে পাচ্ছিল না। তো তারপরে ওর সামনে আমি ফোনটা অন করে চালু করে দিয়েছি। ও নিজেকে দেখতে পেলে অনেক খুশি হয় আর অনেকক্ষণ ধরে খেলে, নিজেকে দেখে। তো আমি যখন ফটোও তুলি ওর যেহেতু ওর মুখে মানে নিজের মুখটা দেখতে পায়, ওভাবে এটা আবার কি, তো সেইভাবেও স্মাইল দেয়। আর ওর মাসিরা মানে ওর মিমিরা যখন ফোন করে তখনও ওরকম করে, ওর পিপি যখন ফোন করে তখনও খুব স্মাইল দেয়। আসলে ও মানে ও বোঝে না যে কে কী কথা বলছে, ও নিজেকে দেখতে পায়, এটাতেই মানে দেখে যে ওর মতনই কেউ। আয়নার সামনে যখন আমি নিয়ে যাই তখনও ও খুব হাসে। তো দেখুন, ও নিজেকে দেখছে আর হাত পা ছুঁড়ে খেলছে। তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ওকে যখন উল্টে রেখেছিলাম ও বারবারই মানে নিচের দিকে নেমে যাচ্ছে, তো সামনের দিকে আসতে পারছে না। আর ওকে যেহেতু উল্টে দিয়েছি তো অনেকটা পিঠটা চাগিয়ে দিচ্ছে, আপনারা তো দেখতে পাবেন অনেকটা পিঠ চাগিয়ে দিচ্ছে, অনেকটা হামাগুড়ি দেওয়ার মতন। মানে যখন বাচ্চারা হামাগুড়ি দিতে শেখে তখন ওরকমভাবেই শেখে, তো উল্টে দিলে খুব তাড়াতাড়ি হামাগুড়ি দিতে শিখে যায়। তো অহনও ওটাই করছে। তো পিঠটা অনেকক্ষণ ধরে মানে অনেক চেষ্টা করে চাগিয়ে দিচ্ছে আর অনেক চেষ্টা করছে সামনে আসার জন্য, কিন্তু পিছন দিকেই সরে যাচ্ছে। তো ও খুব মানে মজা পাচ্ছে এরকম করেই। আর আপনাদের ভিডিওটা মানে লিটিল অহনকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর লিটিল অহনের মানে অহনের ছোটোবেলার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তো এই ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় কিনা, বা আপনাদের ছেলে মেয়ের ছোটোবেলার কথা মনে পড়ে যায় কিনা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন, অনেক চেষ্টা করছে সামনে আসার জন্য, কিন্তু বারবারই পিছন দিকে সরে যাচ্ছে। তো আমি শুনেছি আমি যখন ছোট ছিলাম আমি প্রথম হামাগুড়ি দিয়েছিলাম পিছন দিকেই চলে যাচ্ছিলাম। তো দেখুন, ও শুয়ে শুয়ে ওর আঙুল দেখছে, ওর বিছানার চাদরের ফুলগুলো দেখছে। তো এরকম করে করেই ও হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে আর বারবার মানে পিঠটাকে তুলে দিয়ে বসবার চেষ্টা করছে। তো অনেক চেষ্টা করছে কিন্তু তাও পারছে না। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি শুনেছি যখন বাচ্চাদের সর্দি করে, অল্প সর্দি থাকলেও ওদের উল্টে দিলে ওদের মানে ভালো লাগে বুকটা। দেখবেন আমরাও যেহেতু আমরা বড় মানুষ, আমরাও সর্দি করলে একটু উল্টে শুলে আমাদেরও ভালো লাগে। তো বাচ্চাদের এরকমভাবে মাঝে মাঝে উল্টে দিলে ওদেরও বেশ ভালো লাগে। আর যেহেতু ওরা সবসময় মানে বুঝতে পারে না, শুয়ে থাকে, তো ওদের পিঠটাও আশা করি যন্ত্রণাই করে, যেহেতু মানে আমরা বাচ্চা তো এখন বড় হয়ে গেছে, আমরা বলতে পারবো না। তো ওরাই মানে যখন উল্টে দিই তখন তো মনে হয় বেশ ভালোই লাগে, যার জন্য রিলিফটাও অনেক পায়। তো এইভাবেও সারা দিনটাও কি করছে এইভাবেই দেখতে দেখতে কেটে যায়। যখন কাজ না থাকে ওকে নিয়েই টাইমটা আমার কেটে যায়। কোন সময়টা কীভাবে কেটে যায় যে মানে বোঝা যায় না। তো দেখুন, ও এক মনে ধ্যান দিয়ে নিজের আঙুল দেখছে আর বিছানার চাদর দেখছে, একবার করে ফোন দেখছে, তো এই করছে। আর বাইরে কে কী করছে সেদিকে তোর লক্ষ্য রয়েইছে।
বাইরে কি আওয়াজ হচ্ছে না হচ্ছে সেই দিকেও লক্ষ্য রয়েছে। আর এখানে ওর মানে ও যেহেতু বাইরে কী হচ্ছে সেই দিকে দেখছিল, তো আমি ওকে দেখাচ্ছিলাম যাতে ও ফোনের দিকে দেখে। তো ফোনের দিকে দেখলেও একভাবে ফোনটা দেখে, আবার মাঝে মাঝে হাসে, তখন আবার হাসতে হাসতে আবার চুপ করে যায়। যখন আয়না দেখে তখন এই সেম জিনিসটা করে, আয়না দেখালে নিজেকে নিজে দেখেই হাসে, আবার দেখে চুপ করে যায় যে এটা আবার কে হাসছে। আর ও ফোনেতেও মানে ভিডিও কল করে, ওর মাসিরা পিসিরা যারা ভিডিও কল করে ওরা ভাবে হয়তো ওদের দেখে হাসে, কিন্তু না, ও ফোনেতে নিজেকেই দেখে, নিজেকেই লক্ষ্য করে ওটা। আর ভিডিও করলেও মানে আমি যখন ফ্রন্ট ক্যামেরায় করি তখন তো দেখতে পাই, যখন কিন্তু ব্যাক ক্যামেরায় করেও দেখতে চায় না অনেক সময়। তো দেখবেন লক্ষ্য করে অনেক ট্রাই করি ওকে দেখানোর জন্য ক্যামেরার দিকে, তো দেখতে চায় না। ফ্রন্ট ক্যামেরাতে নিজেকে দেখতে পেলেই তো ভালোভাবে দেখে। আর এখানে ও হাত পা ছুটছে, আর যেহেতু ওর দাঁত বেরিয়েছে আগের ভিডিওতে আপনারা দেখলেন, ওই দাঁতটা ওর মনে হয় শিরশির করছে, সবসময় জিভ বোলাচ্ছে ওখানটাতে, আর কামড়াচ্ছে তো বডি খুবই কামড়াচ্ছে আমাকে, টুকটুক করে পুরো ইঁদুরের মতন কামড়াচ্ছে। আর ওই যে ওই দাঁতটার জন্য ও অস্বস্তি হচ্ছে, খালি খালি জিভ বোলাচ্ছে আর উপরের মাড়িটাকেও কামড়াচ্ছে ও। তো বাইরে ওর বাবা আর ঠামি কথা বলছে বলে ও বাইরে যাওয়ার জন্য ছুটোছুটি করছে, মানে বেশিরভাগ কথাটাই ওইদিকে কান করছে, মাঝে মাঝে এই মানে চলে যাওয়ার জন্য করছে। কেউ যদি বাইরে থেকে আসে তো ও দেখে এমন হাসবে, আর হাসি আর কান্না মিক্সড করে মানে এমনই করবে, তো কোলে ওঠার জন্য ও করবে, মানে ও বাইরে সবসময় বাইরে যাওয়ার জন্যই করে। আর ও বাইরে যেতে এত ভালোবাসে যে কোনো মানে আমাদের বসার জায়গাতে আমরা বসে থাকি, তো বাইরে মানে অন্য কেউ এলে ওর সাথে যদি কথা বলে তার করে যাওয়ার জন্য মানে কাঁদবে। তো এরকমটা মানে ভালোও লাগে, কিন্তু ভয়ও তো লাগে যে অচেনা মানুষের কোলে চলে যায় যদি, মানে যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো অচেনা মানুষের কোলে চলে গেলেই মানে মুশকিল আছে, তো ওটারই ভয় লাগে। কিন্তু সবাই দেখে বলে যে না তোমার ছেলেটা বেশ ভালো, সবার কোলেই আসে, তো শুনেও একটা ভালো লাগে। কিন্তু এটা আবার রিস্কিও ব্যাপার, তো মানে টেনশনও হয় যে অন্য কেউ যদি ছেলে ধরা বা কেউ যদি আসে কোলে নিয়ে চলে যায় যদি, এটারও ভয় লাগে। তো আমরা ছাড়ি না, হয় বাবা নিয়ে বসে থাকে, নইলে আমি, নইলে মা, নইলে ওর বাবা, যে কেউ নিয়েই থাকি। কিন্তু ওই যে বসে থাকি বললামই, যে কেউ আসে তার কোলে উঠে চলে যায়, আবার না নিয়ে গেলে আবার কান্নাকাটি শুরু করবে, তো তারই। আর ও বাইরে যাওয়ার জন্য খালি খালি দেখছে, আর এখন ওর দাদু আসেনি, ও চাইছে যে ওর দাদু এলে ও দাদুর গলা শুনলে ও দাদুর সাথে চলে যাবে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর অহনের ওটা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন, তো খেলা করছে, আর এই সময় আমি ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি, নইলেও খুব বিরক্ত করে। তো ওর দাদু আসেনি বলেও এখন মানে শুয়ে রয়েছে, আর এলে একটু পরে ও সিরিয়াল দেখতে যাবে, তো বয়স্ক মানে সিনিয়র পার্টিতেও জয়েন করবে, তো ওখানে গিয়ে সিরিয়াল দেখবে, দেখতে দেখতে বোরিং হয়ে যাবে, বোরিং হয়ে গেলে আবার আমার কাছে আসবে, তো এই করবে। আর ও দেখুন কি সুন্দর খেলছে, এখন ওর বাবা এসেছে ঘরে, ওর বাবার দিকে দেখছে, আর বারবার ওর জিভটা দিয়ে দাঁতটাতে জিভটা দিচ্ছে, আর দেখছেন ও পুরো উল্টে যাচ্ছে, মানে কোমরটা পুরো তুলে দিচ্ছে, মানে সে হামাগুড়ি দেওয়ার মতনই করছে, যে হামাগুড়ি দিলে যেরকম করে ঠিক তেমনই করছে। তোর বাবা এসেছে, ওর বাবাকে প্যাম্পার্স কেটে দিতে বললাম একটা, তো ওটাই ও দেখছে। তো ও ভাবছে যে ওর বাবা ওকে নেবে, নিয়ে বাইরে যাবে, বাইরে নিয়ে ঘুরতে যাবে, তো ওটাই ভাবছে ও। তো প্যাম্পার্সটা আসলে নতুন মানে অর্ডার করা ছিল, তো আজকেই নতুন এসেছে, আর আগেটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি কাটিনি, ওর বাবা ওটাই কেটে দিচ্ছে, আর ওটা পরবে, আর ও ভাবছে এবারে আমাকে বেশ নেবে, নিয়ে ঘুরতে যাবে, আর ওর বাবা যে প্যাম্পার্সটা দিয়েছে ওটা নিয়ে এবারে খেলা করবে। ও ওটা দেখে ভাবছে যে এটা তো আমি পরি, কিন্তু ওর বাবা যেহেতু ওইদিকে দাঁড়িয়ে আছে, ওর নজরটা ওই দিকেই, ওর বাবা চলে যাওয়ার পরে ও এখন দেখুন এই প্যাম্পার্সের দিকে দেখছে, এবারে ওটা নিয়েও খেলা করবে। হাতে ওকে প্লাস্টিক দিলেও মানে ওর খেলনার থেকে বেশি যেগুলোতে শব্দ হয়, কিন্তু ঝুমঝুমিটা বেশি নিয়ে খেলে না। তো ওর হাতে আমি একদিন মানে জামা কাপড় বের করছিলাম, আর একটা প্লাস্টিক ছিল, তো ওটা দেখেও নিয়েছে, নিয়ে আর খেলছে। তো যে কোনো প্লাস্টিক দিলে ও দেখে, নিয়ে ওটা খেলে, তারপরে খাবারের প্লেট ওগুলো নিয়ে খেলবে,
শুয়ে শুয়েই নিজেই খেলবে, আবার হাত বাড়িয়ে টেনেও নেয়। আর এখন যেহেতু মানে চলে যেতে শিখেছে, মাথা চাগিয়ে চাগিয়ে পা নিচু নিচু করে মানে নিচের দিকেও গড়াতে শিখেছে, উপর দিকেও গড়াতে শিখেছে। তো দুদিকভাবেই ও যায়, গিয়ে টেনে নেয় জিনিসগুলো, পড়ে গেলেও কুড়িয়ে নিতে পারে। আগে নইলে কুড়াতে পারতো না, যার জন্য কাঁদতো। তো ওটাই এখন বাইরের দিকে ওর ধ্যানটা, ও বাইরে যেতে চাইছে, কিন্তু ওকে এখন বাইরে নিয়ে যাব না, কোনো মানে সন্ধে হয়ে গেছে যেহেতু আর নিয়ে যাওয়া যাবে না। ওটা আমি সন্ধে দিয়ে গেল সবে মাত্র। তো এবার আমি চা করব, চা করলে ও দুধ খাবে আর আমরাও চা খাবো। ওকে ওদের ঠাম্মিদের ঘরে দিয়ে আসবো, ওখানে কিছুক্ষণ থাকবে, থাকার পরে আবার আমাদের কাছে চলে আসবে। আবার ও মানে এখানে কান্নাকাটি করলো, মানে যে ও এক জায়গায় একেবারে মানে থাকে না, ওর ওখানে গেলে আমাদের কথা মনে পড়ে যায়, আর আমাদের কাছে থাকলে ওখানের কথা মনে পড়ে যায়, দুটো জায়গাতেই থাকে। তো ওই দেখুন এখনও প্যাম্পাসটা নিয়ে খেলছে, প্যাম্পাসটাতে হাতে করে দেখছে, একবার ছুঁড়ে ফেলছে। তো এটাইও করছে। তো বাইরে ববি চেঁচাচ্ছে, তো ববির চেঁচানোর দিকেও একবার কানটা যাচ্ছে। তো প্রথম দিন যেদিন আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম, তো ববিকে সেদিন প্রথম দেখেছিল আমাদের বাবু। তো ওর চেঁচানোতে খুব ভয় পেয়ে গিয়েছিল, আর ববিও ভাবছিল যে এটা আবার কাকে নিয়ে এলো। তো ববিও মানে যেহেতু আমি যখন বাড়িতে ঢুকেছিলাম আগে হরিণুর দেওয়া হয়েছিল, তারপরে ঘরে আসা হয়েছিল। আর তখন ববি মানে ছাদ থেকে বারবার দেখছে যে এটা কাকে নিয়ে এলো, এটা কে এলো। নতুন মানুষ এলেও একটু প্রথমে চেঁচায়, তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে বাচ্চাদের গন্ধতে। যেহেতু আপনারাও জানেন মানে কুকুররা একটু বাচ্চা ভালোবাসে। তো ওকে এখনো পর্যন্ত মানে ববির কাছে নিয়ে যাওয়া হয়নি, মানে একদিন ববির কাছে নিয়ে গিয়েও আমি একটা ভিডিও শেয়ার করব যে ববির আর বাবুর রিয়াকশান কি দুজনকে কাছ থেকে দেখার পরে। তো একদিন বাবু দেখেছিল ববিকে, আর ববিও দেখেছিল। তো সে ভিডিওটা আমি অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা লিটিল অহনকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অহনও দেখুন পাশ থেকে বলছে অবশ্যই কিন্তু করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আশা করছি আপনারা লিটিল অহনের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।